সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী 2025, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে কিভাবে 2 দিনে শেষ করা যায় এরকম 100% কিছু সাজেশন দিব। তো আজকে আমি তোমাদের 4টি গদ্য এবং 4টি পদ্যের সাজেশন দিব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এসে যেভাবে পড়তে হবে, প্রথমে তোমরা শব্দ অর্থ, তারপরে মূল ভার এবং তারপরে মূল গদ্য এবং পদ্য পড়বে। তো প্রথমে দেখতে পারতেছো গদ্য ঢাকা বোর্ড। এখান থেকে তোমরা 1 নম্বরে আমার পথ, 2 নম্বরে রেইনকোট, 3 নম্বরে বিলাসী, 4 নম্বরে 52 দিন কুলি। তোমরা এই 4টি ভালো করে পড়বে। অপরিচিত থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন এসেছে, তাই এবছর আসার সম্ভাবনা কম, তাও যেন কোনো রিস্ক না থাকে এজন্য তোমরা পড়ে নিবে। তবে এবছর আশা করি তোমরা প্রথম 4টা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তারপর দেখতে পারতেছো রাজশাহী বোর্ড। এখান থেকে তোমরা 1 নম্বরে পড়বে আমার পথ, 2 নম্বরে রেইনকোট, 3 নম্বরে বিলাসী, 4 নম্বরে মাসিপিসি এবং সর্বশেষ মানব কল্যাণ। তারপর দেখতে পারতেছো কুমিল্লা বোর্ড। এখান থেকে 1 নম্বরে মানব কল্যাণ, 2 নম্বরে অপরিচিতা, 3 নম্বরে রেইনকোট, 4 নম্বরে আমার পথ এবং সর্বশেষ মাসিপিসি। তারপর চট্টগ্রাম বোর্ড। এখানে 1 নম্বর পড়বে মানব কল্যাণ, 2 নম্বরে অপরিচিতা, 3 নম্বরে রেইনকোট, 4 নম্বরে আমার পথ এবং সর্বশেষ বিলাসী। তারপর দেখতে পারতেছো যশোর বোর্ড। এখান থেকে 1 নম্বরে মানব কল্যাণ, 2 নম্বরে বিলাসী, 3 নম্বরে মাসিপিসি, 4 নম্বরে আমার পথ এবং সর্বশেষ অপরিচিতা। তারপর সর্বশেষ দেখতে পারতেছো দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল মাদ্রাসা বোর্ড। এখান থেকে তোমরা 1 নম্বরে পড়বে আমার পথ, 2 নম্বরে মানব কল্যাণ, 3 নম্বরে মাসিপিসি, 4 নম্বরে অপরিচিতা এবং সর্বশেষ রেইনকোট। তো এই ছিল তোমাদের গদ্যের সাজেশন। তারপর দেখতে পারতেছো পদ্য, সকল বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ এখান থেকে এই কয়েকটি সকল বোর্ড পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো 1 নম্বর দেখতে পারতেছো সোনার তরী, 2 নম্বরে বিদ্রোহী, 3 নম্বরে 18 বছর বয়স, 4 নম্বরে তাহারই পরে মনে এবং সর্বশেষ আমি কিংবদন্তির কথা বলছি। তো এই ছিল আজকে তোমাদের জন্য গদ্য এবং পদ্যের সাজেশন। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমার একটি শেয়ার তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।